হাই, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিছু শুকনো ত্রাণ সামগ্রী আছে। এটা জানেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে কয়েকটি জেলা ভয়াবহ বন্যা হচ্ছে। এই বন্যার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আজকে থেকে ত্রাণ বলবো না, আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে থেকে শুরু করলাম। তো আজকে প্রথম 500 পরিবার দিয়ে শুরু করলাম। এখান থেকে আমাদের যাবে হলো যে ফেনী, এরপর আমাদের নোয়াখালীতে ইতিমধ্যে প্রসেস শুরু হয়েছে। নোয়াখালী কিছু প্যাকেট করবো নোয়াখালীতে, আর এখন যেটা করবো এটা খুব শীঘ্রই, মানে কাল পরশুর মধ্যে আমরা ফেনীতে যাব। তো টোটাল দেখা যাক কত পরিবারের জন্য মানে আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, যেহেতু এটা সম্পূর্ণ আমার নিজ সামর্থ্য অনুযায়ী করছি। তো আজকে বাসায় করা হচ্ছে, অফিসে করবো। এরপরে আমাদের যেহেতু নোয়াখালীতে আমাদের আত্মীয় স্বজন কিছু আছে, তো এখান থেকে আমরা অলরেডি প্যাকেটের কথা বলে দিয়েছি। কালকে নোয়াখালীর জন্য প্যাকেট হবে, 2-3 দিনের মধ্যে নোয়াখালী দিব। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার অফিসে প্রায় 500 পরিবারের জন্য, ওটা যদি আমরা দিব ফেনী, এবং আরো দিব হচ্ছে কুমিল্লা। তো আমাদের এই আল্লাহ তাআলা যাতে আমাদের এই ভয়াবহ বন্যা থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে রিলিজ করে, সেই দোয়া করবেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি যাতে আমাদের এই ভয়াবহ বন্যা থেকে আমরা খুব শীঘ্রই মানে মুক্ত হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আর বিশেষ করে বন্যাতে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট ছোট বাচ্চাদের, এরপরে আছে পশু পাখি আছে, বিভিন্ন পশু কিন্তু বন্যায় বেশি যাচ্ছে। তো যত দ্রুত পারে আমাদের কিন্তু একটা নিরাপদ আশ্রয়স্থলে যাওয়া লাগবে। তো ইতিমধ্যেই আমাদের মধ্যে যাবে হলো চিরা, মুড়ি, পানি, ওরসালাইন, ওষুধ, গুড়, এটা আমরা দিব। ইতিমধ্যে 500 পরিবারের কাজ শুরু করছি। আরো 500 পরিবারের মতো দিব হলো নোয়াখালীতে, এরপরে যাবে আরো কুমিল্লাতে। দেখা যাক আমরা 7-8 দিন যাবত এই প্যাকেটিং কাজ চলতে থাকবে। কত পর্যন্ত আমরা কুলাতে পারি দেখা যাক, আমরা কতটুকু পর্যন্ত আমাদের তৌফিক দান করে। যেহেতু আমাদের অফিসেও অলরেডি প্যাকেটিং এর কার্যক্রম চলবে। আজকে বাসা থেকে শুরু করলাম, কালকে নোয়াখালীতে অলরেডি ওখানে বলে দিচ্ছি, ওখানে কার্যক্রম শুরু হচ্ছে। তো আমরা 3-4 জেলায়, যতগুলি জেলায় বন্যা আছে, চেষ্টা করব সবগুলি জেলায় যাওয়ার জন্য এবং নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার জন্য। আর যারা বিত্তবান, যাদের কাছে এই মুহূর্তে অ্যাবিলিটি আছে, সবাইকে বলবো যে আপনারা এই দেশের ভয়াবহ পরিস্থিতিতে সবার মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। কারণ দেশটা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, এর মধ্যে একটা বন্যা পরিস্থিতি। তো সব মিলে আর কি আমাদের বাংলাদেশ এই মুহূর্তে ভালো নেই। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব দ্রুত ভালো হয়ে যায়, এই আর কি। তো আজকে আমাদের এখানে 500 পরিবারের জন্য এই মুহূর্তে কাজ হচ্ছে, আরো যাবে ফেনীতে, এই আর কি। তো সহযোগিতা করছে আমার মা। সে হাই, আসসালামু আলাইকুম। আর এই আছে আমার বোন, পিছনে আমার বোনের জামাই, আমরা অনেকে প্যাকেট করে আবার আছে আমার বোন। দেখি তোমাকে দেখাই না না দেখাও না 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 হাই। ওরা কিন্তু আমাদের এখন স্বেচ্ছাসেবক। তো এরা স্বেচ্ছাসেবী। আমার মা, আমার বোনের জামাই, আমার ভাই, আমার বোনের মেয়েরা। তো এই এত প্যাকেট কিন্তু ওরাই সহযোগিতা করেছে, কিন্তু বলতেছে ক্যামেরার সামনে ওরা আবার কি করতেছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি সবসময় চেষ্টা করি বন্যা যখনই হয় এই দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নিজ সামর্থ্য অনুযায়ী। এটা আমি 4-5 বছর ধরেই করে আসতেছি। যতদিন আল্লাহ তৌফিক রাখবে ততদিনই করবো, বেঁচে থাকা পর্যন্ত ইনশাআল্লাহ। বাঁচায় রাখে। আর এবার যেহেতু ভয়াবহ বন্যা পরিস্থিতি, তো আমি চেষ্টা করছি যে আমাদের কয়েক হাজার পরিবারের মধ্যে যাতে আমরা ত্রাণ বিতরণ করতে পারি এবং তাদের পাশে থাকতে পারি। তো আগামী শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা জেলাগুলিতে ভিজিট শুরু করবো। এখন আমাদের প্যাকেজ শুরু হচ্ছে, কালকেও প্যাকেটিং হবে, পরশু দিন হবে। নোয়াখালীতে স্পেশালিস্ট ওখানে কিছু প্যাকেট হচ্ছে। ফেনীতে যাব প্রথম, এরপরে যাব কুমিল্লা। মানে কুমিল্লা ফেনী একই দিনে চেষ্টা করবো, 2 সাইড। যেহেতু আমার বাড়ি কুমিল্লা, আবার ফেনী হচ্ছে আমাদের পাশের জেলা, নোয়াখালীও আমাদের পাশের জেলা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু বন্যা হচ্ছে। তো ভারত থেকে আসলে হঠাৎ করে বেড়িবাঁধ যে বাঁধ আছে ভেঙে দেওয়া, মানে গেট খুলে দেওয়ার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বাংলাদেশে ঢুকে গেছে। তো এইটা আমাদের জন্য একটা ব্যাড সাইড, যে ভারত কিছু হলেই মানে তাদের যখন ভালো থাকে, পানির দরকার হয় আমাদের, তখন পানি দেয় না।
আর যখন পানির দরকার না হয় তখন পানি ছেড়ে দেয়, তখন বন্যায় ভেসে দেয় আর কি আমাদের বাংলাদেশে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই আসেন আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যাতে আমাদের বাংলাদেশ আবার স্বচ্ছ স্বনির্ভর হয়। এবং যারা কাজ করছেন সবাই আসেন আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশকে একটু স্বনির্ভর করি, যাতে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। খুদা হাফেজ। খুদা হাফেজ। মিঠাই প্যাকেট করবা না? মিঠাই প্যাকেট করা বাটাও কোনো চোখগুলো নিয়ে আসতে আচ্ছা, এটা আগে করে নাও। ঠিক আছে, হ্যাঁ বড় পানি দিবি, বড় পানি দিলে তোমরা বড় পানি দাও। হ্যাঁ বড় বড় দিলে এগুলো এখন বাইরে ফেলবো। মোবাইল একটা প্যাকেট। আমাদের দুইজন খুব হেল্প করছে, আমাদের ম্যাঙ্গো আর অরেঞ্জ কই ওরা ঘুমায়। ওই যাই সব আমার ম্যাঙ্গো আচ্ছা 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 ওই বাবা আচ্ছা এই আমি ওটা বলতে ফেরি ওয়াইছো ও ম্যাঙ্গো। এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো। ম্যাঙ্গো আরেকটা আছে অরেঞ্জ আমার মতো অরেঞ্জ আমার রুম এই হাতে নিচে তো পারো না এই রুমে না না। আমি খাটে নিচে না রুমে আসো এই আর কি আমাদের ম্যাঙ্গো এবং অরেঞ্জ আমার দুই বিড়াল ম্যাঙ্গো মনে হয় মিঠাই গ্রাইন্ডে চলে আসছে। এটা দেখাও ইস, ও তো খুবই এই ওয়েন্ডেল বাস অরেঞ্জ এদিকে আসো 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 এসে পড়ো যাও যাও দরজার সামনে বসে। আমি বললাম না মিঠাই গ্রাইন্ডে চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এবং বন্যা দুর্গত আসেন আমরা পাশে দাঁড়াই এবং আমি দেখি কয়েক হাজার পরিবারের টার্গেট নিয়েছি, কত পর্যন্ত যেতে পারি এবং কতটুকু পর্যন্ত আল্লাহ সামর্থ্য দেয়। ভালো থাকবেন, খুদা হাফেজ। ম্যাঙ্গো ভাই বলো। ওটা কই ওটারও বাইরে তো দরজার সামনে বসে।